তোমরা কি বুঝাইবাই আমার অন্তর ভুইরা কহিলা। দেখছেন জোশ উঠে গেছে, আমি কি মিছা কথা কইছি? এটি কইলে জোশ উঠে। এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা হাই গো। দেখছেন উঠে গেছে, তাল উঠে গেছে জজবা। এমনি ঠিক কইতে কই কয় না, এখন একে তাল উঠে গেছে। মুরব্বি এটি কইলেও তো আবার ঝামেলা। এখানে তো অনেক কেরামন কাঁদিবেন লাগানো আছে, কোন দিকে যাবো ভাই? সন্ধ্যা হইলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভোরেরই মেলা। কেউ বা ডাকবে মামা করে, সারা তো দিবে না জননী। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে ভাই? কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি? রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন? কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি? এই জন্য মুরব্বী বাবারা, গুনাহ ছাড়ার দরকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? যুবক ভাইরা, গুনাহ ছাড়ার দরকার আছে না নাই? তাহিরি ভাই একটা আছে না, তাহিরি ভাই চেনেন, নাম শুনছেন না? এই তাহিরি ভাইরে যদি খেলে না বসাই দেন, আর যদি খালি তাহিরি ভাই একটা শান গাইতে, হ্যাঁ অলরেডি। আচ্ছা যাই হোক, কিন্তু যদি আসতো তাহলে কি করতে? এদের দেখতেন জজবার শেষ নাই, পোলাফান যা আছে বাজার তো থাকতোই না, এনে জায়গা ধরাইতো। হ্যাঁ কি কইতো? কইতো তোমরা কি বুঝাইবাই আমার অন্তর ভুইরা কহিলা। দেখছেন জোশ উঠে গেছে, আমি কি মিছা কথা কইছি? এটি কইলে জোশ উঠে। এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা হাই গো। দেখছেন উঠে গেছে, তাল উঠে গেছে জজবা। এমনি ঠিক কইতে কই কয় না, এখন একে তাল উঠে গেছে। মুরব্বি এটি কইলেও তো আবার ঝামেলা। এখানে তো অনেক কেরামন কাঁদিবেন লাগানো আছে, কোন দিকে যাবো ভাই? বুঝছে না বিষয়টা মনে হয় ভালো করে, ঠিক না? ওই দিকে যাবো না। আমরা এটি পারি, কিন্তু আমরা এটা বলি না, কারণ ইসলামের মধ্যে হুক্কুর হুক্কুর জিকির নাই। আমরা আল্লাহ নামের জিকির করি। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে যারা লাইন ধরে ল্যাংটা বাবার কাছে যাও, কেন যাও? আম করে আবার দাওয়াত দাও, মনে যেহেতু করছি একটু বইলাই দেই। আপনারা রাগটা করবেন না তো? আবার সবার নাচন দেখা আবার অন্ধ হইয়া নাচে কেউ, ভাই আবার লাইন ধইরা যায় ল্যাংটা বাবার কাছে, কথা ঠিক কিনা? এই যারা আওয়াজ দেন নাই পিছনের, ল্যাংটা বাবার মুরিদ মনে হয়, ঠিক না? আর এই বাবার মুরিদ আওয়াজ দিতে হবে এখন, কারণ এগুলা নিয়ে সতর্ক করার মুসলমানদের দরকার আছে না নাই? এরা আবার আমা করে গানে গানে দাওয়াত দেয়, কয় তোরা দেখিবি যদি আয় বদরপুরের ল্যাংটা বাবাই প্রেম খেলা খেলায়। নাউজুবিল্লাহ। কয় কেনে যাও? কয় ল্যাংটা বাবার কাছে অনেক কিছু আছে, এগুলা মারিফত শিখার জন্য যাই। আমরা বলি কার কি আছে লাগে না বলা, যা আছে তো দেখাই যায়, কথা ঠিক কিনা? লাভ হবে না, লাভ হবে না, বোঝার মানুষ নাই, কোন দিকে আজ দিনের ক্ষতি তারও খবর নাই, কথা ঠিক কিনা? তাদের কাছে যাইয়া হুক্কুর হুক্কুর জিকির আমরা শিখি না। আমরা জানি জিকির জায়েজ নয়, আমরা আল্লাহ নামের জিকির করি। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ এ চো শিরিন আস্ত নাম, শির শক্কর মিকুনদ জানম তামাম, বাহারে দিন বাহারে দুনিয়া বাহারে নাম, আল্লাহ আল্লাহ কর দাবায়াদ ওয়াসসালাম। এই পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহ পাকের ওলি হইতে চায়, শেষ রাত্রে চোখের পানি ছাড়া কখনো আল্লাহ পাকের ওলি হওয়া যায় না, কথা ঠিক কিনা ভাইরা আমার? আত্তার হো রুমি হো রাজি হো গজালি, कुछ काम नहीं आता जुज आहे सेहर गाही, अत्तार हो रूमी हो राजी हो गजाली, कुछ काम नहीं आता जुज आहे सेहर गाही। আমরা বাবা তাহিরির হুকুর হুকুর জিকির করতে চাই না, আমরা আল্লাহ নামের জিকির করব, কথা ঠিক কিনা? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা
इल्लल्लाह तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं यादो तो मेरे सबको भुला दो कोई ना मुझको याद रहे अल्लाहु अकबर बोले अब तू रहे बस तादम आखिर विरद ज़बा आए मेरे इला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মুরব্বিদেরকে বলতেছিলাম, যুবক ভাইদেরকে বলতেছিলাম, যে রব আমার আপনার জন্য হেফাজতের জন্য জেগে রইলেন, যে রব তামাম সৃষ্টিকুলকে আমার আপনার জন্য বানাইলেন, যে রব সব কিছু আমার আপনার জন্যই বানাইলেন, সেই রবের ডাকে সাড়া দেওয়ার দরকার আছে না নাই? ও মুরব্বি বাবারা, যেটা বলতেছিলাম, ছোট ছোট ছাত্র ভাইরাও আসছে, এদেরকে নিসবত করে আপনাদেরকে একটা নসিহত করি। রবের ডাকে সাড়া তো দিব, দুনিয়ার হায়াতের জিন্দেগিটা পার করে দিলাম, এখনো পর্যন্ত রবের ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আপনি যে কাজগুলা করব, অন্যতম প্রধান কাজ হলো নামাজ। এই নামাজটা পড়ার জন্য আমাদেরকে ইলম জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ইলম জানা না থাকলে তো আমি নামাজ সঠিক করে পড়তে পারবো না। এই জন্য মুরব্বী যারা আছেন, ইলম শিক্ষা করার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? এখন নিজে তো আলেম হইতে পারেন নাই, এত সুন্দর ছাত্র ভাইরা কত সুন্দর সাদা পাঞ্জাবি পরে আইসা বসছে। যখন আইসা বসতেছে আমার কাছে তো মনে হইল যেন আসমান থেকে ফেরেশতার বাচ্চা নাজিল হয়ে গেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য এটাও একটা নসিহত করে যাব। ও মুরব্বী বাবারা, সংক্ষিপ্ত হায়াতের জিন্দেগি, নিজে তো আলেম হইতে পারলেন না, এরকম একটা বাচ্চাকে আশপাশে যে মাদ্রাসাগুলো আছে এগুলাতে ভর্তি করায়া দিবেন, তাদেরকে আলেম বানাবেন, হাফেজে কোরআন বানাবেন। নিজে তো আমরা তো দুনিয়া থেকে মারা যাব, কিন্তু মারা তো যাব, এই সন্তান বা নাতি নাতনি আপনার জাহান্নাম থেকে মুক্ত পাওয়ার উসিলা হয়ে যাবে। কথা ঠিক কি না? এই জন্য মনে রাখবেন, এ পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহকে পাইতে চায় ভাইয়েরা আমার, একজন মানুষ, বন্ধুরা আমার, কোন মানুষ যদি ডাক্তার হয়, ব্যারিস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, ভাইয়েরা আমার, মনে করেন একজন মায়ের 3টা সন্তান আছে, ভাইয়েরা আমার, একটা মাত্র তথ্য বলে বয়ান শেষ করে দিব ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? একটা মাত্র তথ্য বলে বয়ান শেষ করে দিব, প্রধান মেহমান চলে আসবেন। একজন মায়ের 3টা সন্তান যদি হয়, একজন সন্তান ডাক্তার, আরেকজন ব্যারিস্টার, আরেকজন ইঞ্জিনিয়ার। ডাক্তার যে ছেলেটা আছে নরমাল কোনো ডাক্তার না ভাইয়েরা আমার, একজন এফআরসিএস করা ডাক্তার, ইঞ্জিনিয়ার যিনি একজন চিফ ইঞ্জিনিয়ার ভাইয়েরা আমার, ব্যারিস্টার যিনি সংবিধানের রচনাকারীও তিনি ভাইয়েরা আমার। বলুন তো দেখি, 3টা সন্তান কোন অংশে কম শিক্ষিত না সর্বোচ্চ মানে শিক্ষিত ভাইয়েরা আমার? সর্বোচ্চ মানে শিক্ষিত কিনা ভাই? আর এই মাও বড় ভাগ্যবতী, 3টা সন্তানই মারে অনেক মহব্বত করে আর ভালোবাসে। আর এই 3 সন্তানের মধ্যে একটা যে আছে ডাক্তার, একটু দেশের বাইরে থাকে ভাইয়েরা আমার। মা হঠাৎ করে একদিন অসুস্থতা বোধ করছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে, মনে করেন আপনাদের সখীপুরের ভিতরে কোনো একটা উন্নত ক্লিনিকের মধ্যে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখে ওষুধ লেখা দিছে, বলছে এগুলা খান, 14 দিন পরে দেখা করেন। মা ওষুধপত্র নিয়ে ব্যারিস্টার আর ইঞ্জিনিয়ারের বাসায় চলে গেছে। ডাক্তার তো বাংলাদেশে থাকে না ভাইয়েরা আমার, খুব খেয়াল করে একটা তথ্য শুনেন ভাইয়েরা আমার। তো মা যখন বাড়িতে চলে গেছে, ওষুধপত্র খাইতেছে, মোটামুটি ভালোই মনে হইতেছে। হঠাৎ করে একদিন মা ঘরের দরজা বন্ধ করে বসে আছে, এমন মুহূর্তের ভিতরে শুনে বাহির থেকে তার এক সন্তান মধুর কণ্ঠে ডাকতেছে, ওগো মা, ঘরের দরজাটা খুলে দাও না। মা মা যদিও দেখে নাই, কিন্তু কণ্ঠ শুই নাই বুঝা ফেলছে, এটা তো আমার ব্যারিস্টারের ডাক না, এটা তো আমার ইঞ্জিনিয়ারের ডাক না, এটা তো আমার ডাক্তার ছেলের ডাক। আল্লাহু আকবার ভেবেন না? মা না দেখে কেমনে বুঝলো? আমার আল্লাহ এমন এক কারিগর, এমন এক বানানেওয়ালা, তার ফ্যাক্টরিতে আল্লাহ যত মানুষকে বানাইছেন, ভবিষ্যতে তৈরি করবেন, এক একজন মানুষকে আল্লাহ পার্সোনাল কণ্ঠ দিয়ে বানাইছেন। একজনের কণ্ঠ কিন্তু আরেকজনকে দেয়নি। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? এই জন্য মা যদিও দেখে নাই, কিন্তু কণ্ঠ শুই নাই বুঝা ফেলছে, এটা তো আমার ব্যারিস্টারের ডাক না, এটা তো আমার ইঞ্জিনিয়ারের ডাক না, এটা তো আমার ডাক্তার ছেলের ডাক। মা যখন ঘরের দরজা খুলে দিছে, ডাক দিয়া বলতেছে, বাবা কোথায় থেকে আসলা? ডাক্তার ছেলে ডাক দিয়া বলতেছে, ওগো মা, আমি তোমার অসুস্থতার কথার সংবাদ শুনতে পাইলাম, তাই তো বিদেশ থেকে বিমানের টিকিট করে বাংলাদেশে চলে আসলাম গো মা। তোমার অসুস্থতার কি খবর আমার একটু জানাও না। মা মুস্কি হাসি দিয়া বলতেছে, বাবা রে, ওষুধপত্র খাইতেছি, মোটামুটি ভালোই মনে হয়,
ও মুসলমান মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, ভালো করে একটু বুঝা থাকলে বলেন, একজন ডাক্তার ছেলেকে মা ভালো হওয়ার কথা খুশি হইয়া হাসি মুখে যতই বলুক না কেন ভাইয়েরা আমার, এতটুকুতেই কোনো ডাক্তার ছেলে খুশি হয়ে যাবে নাকি ভাইয়েরা আমার? ও যেহেতু ডাক্তার, ডাক দেয়া বলতেছে, মা ডাক্তার তোমাকে কি ওষুধ লিখেছিল, একটু প্রেসক্রিপশনটা আমারে দেখাও না। মা যখন প্রেসক্রিপশন বাহির করে দিল ভাইয়েরা আমার, প্রেসক্রিপশনটা হাতের মধ্যে লইয়া ডাক্তার ছেলে তাকায় দেখে অনেকগুলা টেস্ট দিয়েছিল। ডাক দিয়া বলতেছে, গো মা টেস্টের রিপোর্টগুলা কোথায় রাখছো, আমার একটু দেখাও না। মা তুষকের নিচ থেকে সমস্ত টেস্টের রিপোর্টগুলা বাহির কইরা ডাক্তার ছেলের হাতের মধ্যে ধরাইয়া দিল ভাইয়েরা আমার। ডাক্তার ছেলে একটা একটা রিপোর্ট দেখা শুরু করে দিল। দেখতে দেখতে একটা প্লাস্টিকের ফিল্ম যেটা আছে এক্সরে করার পর দেওয়া হয় ভাইয়েরা আমার, ওই এক্সরের ফিল্মটা হাতের মধ্যে লইয়া আলোর দিকে একবার মাত্র ধরলো ভাইয়েরা আমার। একবার মাত্র তাকাইয়া ডাক দিয়া বলতেছো, গো মা তোমার তো একটা সমস্যা হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে আমি তো দেখতেছি তোমার গল ব্লাডারের ভিতরে পাথর দেখা যায়। ভাইরা আমার, এই রিপোর্টটা কিন্তু ডাক্তার ছেলে দেখার আগে তার যে সন্তান ব্যারিস্টার আর ইঞ্জিনিয়ার আছে, মনে আছে তো আপনাদের, এই ব্যারিস্টার আর ইঞ্জিনিয়ার এই রিপোর্টগুলা কমপক্ষে 10 বার 20 বার করে দেখছে, কিন্তু চোখের মধ্যে পাথর খুঁজা পায় নাই। আপনারা বলুন তো দেখি, এই সন্তান দুইটা কি অশিক্ষিত মূর্খ নাকি ভাইয়েরা আমার? মূর্খ নাকি? শিক্ষিত হওয়ার পরেও কেন পাথর খুঁজা পাইল না ভাইয়েরা আমার? তার কারণ হলো, মানুষ একটা কথা ভালো করে মনে রাখবে, মানুষ কিন্তু শিক্ষা দিয়া অনেক কিছু দেখার যোগ্যতা অর্জন করতে পারে ভাইয়েরা আমার, কিন্তু শিক্ষার ভিন্নতার কারণে মানুষের চোখের মধ্যে দেখার ভিন্নতা তৈরি হয়ে যায়। এই পৃথিবীর কোনো মানুষ যদি রোগীর দেহের রোগ নির্ণয় করতে চায়, কোন মানুষ যদি রোগীর দেহের কাটা সিরা ফাড়া যদি শনাক্ত করতে চায়, কোন মানুষ যদি রোগীর দেহের এক্সরে ফিল্ম দেখা পাথর নির্ণয় করতে চায় ভাইয়েরা আমার, ওই মানুষটাকে ব্যারিস্টারিগিরি করলেই হবে না, ওই মানুষটাকে ইঞ্জিনিয়ারগিরি করলেই হবে না, ওই মানুষটাকে প্রকৌশলী শিক্ষা অর্জন করলে হবে না, ওই মানুষটাকে অর্জন করতে হবে মেডিকেল সায়েন্সের শিক্ষা। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহকে পাইতে চায়, রসুলকে আপন করতে চায়, ওই মানুষটাকেও ব্যারিস্টারিগিরি করলেই হবে না, ইঞ্জিনিয়ারগিরি করলেই হবে না, ওই মানুষটাকে ডাক্তারগিরি করলেও হবে না, ওই মানুষটাকে এগুলার পাশাপাশি অর্জন করতে হবে এই সমস্ত ছোট ছোট তালেব আলিমদের মতো আল্লাহ পাকের কোরআনুল কারীমের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, লম্বা কারগুজারিতে যাইতে চাই না, কি বুঝাইতে চাই আপনাদেরকে? ও মুরব্বী বাবারা, যেহেতু তাদেরকে দেখে আমার কথাটা মনে পড়ে গেছে, একটু বইলাই দেই। মুরব্বী বাবারা, আপনি আপনার সন্তানদেরকে মানব রচিত যত জ্ঞান ও বিজ্ঞানের কিতাব আছে, এই সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের কিতাবগুলা টোটাল এক জায়গায় কইরা ট্যাবলেট বানাইয়া যদি আপনি আপনার সন্তানকে খাওয়াইয়াও দেন, আপনার সন্তান কিন্তু অনেক কিছু দেখার যোগ্যতা অর্জন করবে ভাইয়েরা আমার। যেই রকম নাকি আকাশের দিকে তাকাইয়া অনেক কিছু দেখবে, জমিনের মধ্যে হাত লাগাইয়া কয়তলা বিল্ডিং হবে এইটা বুঝার মতো যোগ্যতা অর্জন করবে। এই যে বোতলের ভিতরে পানি দেখতেছেন ভাইয়েরা আমার, এই পানির দিকে তাকাইয়া আপনার সন্তান দুনিয়াবি শিক্ষা অর্জন কইরা এই পানির মধ্যে কোনো জীবাণু আছে কিনা এইটা দেখার মতো যোগ্যতা অর্জন করবে ভাইয়েরা আমার। কিন্তু সব কিছু দেখার যোগ্যতা অর্জন করলেও আল্লাহকে পাওয়া, রসুলকে আপন করে পাওয়া, এক কথায় জান্নাতে যাওয়ার রাস্তা কোরআনুল কারীমের শিক্ষা ছাড়া কোনো মানুষ দেখতে পারবে না। ইমান দীপ্ত আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমাদের তো বুঝে আসে না ভাইয়েরা আমার, আজকে আমাদের বাড়িঘরের পাশে এত সুন্দর দিনের শিক্ষা ব্যবস্থাপনা থাকতে মুসলমান তার সন্তানদেরকে এই শিক্ষাকে বাইপাস কইরা আর মাইনাস কইরা তার সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য কেমনে দেশ থেকে দেশান্তরে পাঠাইয়া দেয়। ভুল বুঝেন না কথা ভাইয়েরা আমার, আমরা কখনোই এই কথা বলি না মুসলমানের সন্তানের ডাক্তার হবে না, ব্যারিস্টার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, এটা আমরা কখনোই বলি না। বরঞ্চ আমাদের ব্যক্তিগত থিওরি হলো ভাইয়েরা আমার, বর্তমানে শিক্ষার যে সিচুয়েশন, তথ্য প্রযুক্তির এই যুগে আমরাও তো চাই মুসলমানের সন্তানেরাই বিশ্বসেরা তথ্যবিদ হোক, ঠিক কিনা ভাইয়েরা আমার? সায়েন্সের এই যুগে আমরাও তো চাই
মুসলমানের সন্তানেরাই বিশ্বসেরা সায়েন্টিস্ট হোক, কিন্তু এই কথার অর্থ কিন্তু এটা নয় মুসলমান তার সন্তানদেরকে বিশ্বসেরা তথ্যবিদ বানাইতে যাইয়া আমাদের ইসলাম ধর্মের মূল যেই শিক্ষা, কুরআনুল কারীমের শিক্ষা, হাদিসের শিক্ষা, কমপক্ষে নবীজি যতটুকু ফরজ বলে ঘোষণা দিয়েছেন এতটুকু শিক্ষা থেকে মুসলমান তার সন্তানদেরকে বঞ্চিত করে দিবে, এইটা মুসলমান কখনো মানতে পারে না। কথা ঠিক কিনা? এই জন্য মুরব্বী বাবারা, একটু মাঝখান দিয়ে আপনাদেরকে আরেকটা ছোট্ট নসিহত কইরা দিলাম। নিজে তো আলেম হইতে পারেন নাই, একটা সন্তান নাতি নাতনিকে আশপাশের যে মাদ্রাসাগুলো আছে ভর্তি করায় দিবেন তো ইনশাআল্লাহ। শুরু লগ্নে হাফেজে কোরআন বানান। এই সন্তান যদি হাফেজ হইয়া পরবর্তী জীবনটা যদি এইরকম ভাবে কোরআনের পদ্ধতি অনুযায়ী কাটাইতে পারে, সে তো জান্নাতে যাবেই। এমন 10 জনকে জান্নাতে নিয়ে যাবে, রব ডাক দিয়া বলবে, এ হাফেজে কোরআন তুমি জান্নাতে যাও। এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাও যাদের জন্য আমি রব জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুরব্বীরা রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য এই নসিহতটা বলে গেলাম। কেন? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে। আল্লাহু আকবার বলেন। একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে। ভেগে যাবে মরদুদ শয়তান, থাকিবে ঈমান। ভেগে যাবে মরদুদ শয়তান, থাকিবে ঈমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। যেটা বলতেছিলাম আপনাদেরকে, তো এই জন্য আপনার একটা সন্তানকে ইনশাআল্লাহ হাফিজে কোরআন বানাতে রাজি আছেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আপনার সন্তান বা নাতি নাতনি আপনার জাহান্নাম থেকে মুক্ত পাওয়ার উসিলা হয়ে যাবে। আল্লাহ